ওম শান্তি। আজকের তারিখ হলো 27 মার্চ 2022। প্রাত মুরলি অব্যক্ত বাপ দাদা রিভাইজ কোর্স 7 মার্চ 1990। আজকের মুরলির হেডলাইন হলো রুলিং তথা কন্ট্রোলিং পাওয়ার দ্বারা স্বরাজ্যের প্রাপ্তি। রুলিং তথা কন্ট্রোলিং পাওয়ার দ্বারা স্বরাজ্যের প্রাপ্তি। ওম শান্তি। আজ বাচ্চাদের স্নেহী বাপদাদা বিশেষ দুটো বিষয়ে প্রত্যেক বাচ্চাকে চেক করছিলেন। তো বাবা বলেছেন আজ বাচ্চাদের স্নেহী বাপদাদা বিশেষ দুটো বিষয়ে প্রত্যেক বাচ্চাকে চেক করছিলেন। স্নেহের প্রত্যক্ষ স্বরূপ বাচ্চাদের সম্পন্ন আর সম্পূর্ণ বানায়। প্রত্যেকের মধ্যে রুলিং পাওয়ার আর কন্ট্রোলিং পাওয়ার কত পর্যন্ত পৌঁছেছে আজ বাবা সেটাই দেখছিলেন। আত্মার স্থূল কর্মেন্দ্র যেমন আত্মার কন্ট্রোলে চলে, যখন ইচ্ছা যেখানে ইচ্ছা সেভাবে চালনা করতে পারে, আর চালনা করতে থাকে মানে কন্ট্রোলিং পাওয়ারও আছে। যেমন হাত পা স্থূল শক্তি, ঠিক সেরকমই মন বুদ্ধি সংস্কার আত্মার সূক্ষ্ম শক্তি। সূক্ষ্ম শক্তির উপরে কন্ট্রোল করার পাওয়ার অর্থাৎ মন বুদ্ধি সংস্কার যখন যখন প্রয়োজন, যেখানে প্রয়োজন, যেভাবে প্রয়োজন, যত সময় প্রয়োজন, সেভাবে কন্ট্রোলিং পাওয়ার আর রুলিং পাওয়ার এসেছে। কারণ এই ব্রাহ্মণ জীবনে তোমরা মাস্টার অলমাইটি অথরিটি হও। এই সময়ের প্রাপ্তি সারা কল্প রাজ্য শাসক রূপে আর পূজারী রূপে চলতে থাকে। অর্ধেক কল্প বিশ্বের রাজ্য সত্তা যতটাই প্রাপ্ত করো, সে অনুসারে যত শক্তিশালী রাজ্য পদ বা পূজ্য পদের প্রাপ্তি হয়, ভক্তি মার্গেও ততটাই শ্রেষ্ঠ পূজারী হও। ভক্তিতেও শ্রেষ্ঠ আত্মার মন বুদ্ধি সংস্কারের উপর কন্ট্রোলিং পাওয়ার থাকে। ভক্তদের মধ্যেও নম্বর অনুক্রমে শক্তিশালী ভক্ত হয়, অর্থাৎ যে ইষ্টের ভক্তি করতে চায়, যত সময় চায়, যে বিধিতে করতে চায়, সেরকম ভক্তির ফল ভক্তির বিধি অনুযায়ী সন্তুষ্টতা, একাগ্রতা, শক্তি আর খুশি প্রাপ্ত করে। কিন্তু রাজ্যপদ আর ভক্তির শক্তির প্রাপ্তির আধার এই ব্রাহ্মণ জন্ম। অতএব সঙ্গম যুগের ছোট একটা জন্ম সারা কল্পের সব জন্মের আধার। যেমন রাজত্ব করার ক্ষেত্রে বিশেষ হও, ঠিক তেমনই ভক্ত হওয়াতেও বিশেষ হও। সাধারণ নয়। যারা ভক্তমালার ভক্ত তারা আলাদা, কিন্তু তোমরা নিজেরাই পূজ্য, নিজেরাই পূজারী। সব আত্মার ভক্তিও বিশেষ হয়। তাই তো বাপ দাদা তোমরা সব বাচ্চার এই মূল আধার জন্মকে দেখছিলেন। আদি থেকে এখন পর্যন্ত ব্রাহ্মণ জীবনে রুলিং পাওয়ার, কন্ট্রোলিং পাওয়ার কতটা সদা আর কত পার্সেন্টেজে রয়েছে, এতেও প্রথমে নিজের সূক্ষ্ম শক্তির রেজাল্ট চেক করো। রেজাল্টে কি দেখা যাচ্ছে? এ বিশেষ 3 শক্তি মন বুদ্ধি সংস্কার এর উপরে যদি কন্ট্রোল থাকে, তবে তাকেই বলা যাবে স্বরাজ্য অধিকারী। তখন এই সূক্ষ্ম শক্তি স্থূল কর্মেন্দ্রকে সংযম আর নিয়মে চালাতে পারে। রেজাল্ট কি দেখলেন? যখন যেখানে যেভাবে এই 3 বিষয়ে এখন যথাশক্তি সর্বশক্তি নয়, কিন্তু যথাশক্তি ডবল বিদেশি নিজেদের ভাষায় যাকে সামথিং এই শব্দ ইউজ করে, সুতরাং একে অলমাইটি অথরিটি বলবে। মাইটি তো আছে, কিন্তু অল রয়েছে। বাস্তবে একে ব্রাহ্মণ জীবনের ফাউন্ডেশন বলা হয়ে থাকে। এর উপরে যার যতটা রাজত্ব কায়েম আছে, অর্থাৎ যে স্বকে এবং সবাইকে চালানোর বিধি জানে, সেই সামনের দিকে নম্বর প্রাপ্ত করে। এই ফাউন্ডেশন যদি যথাশক্তি হয়, তাহলে অটোমেটিক্যালি নম্বর পিছনে হয়ে যায়। যে জানে কিভাবে নিজেকে চালাতে হয় এবং কিভাবে চলতে হয়, সে সহজে অন্যকেও চালাতে পারে। অর্থাৎ
হ্যান্ডলিং পাওয়ারে দক্ষতা এসে যায়। শুধুমাত্র হ্যান্ডেল করার জন্য হ্যান্ডলিং পাওয়ার প্রয়োজন নয়। যে নিজের সূক্ষ্ম শক্তিকে হ্যান্ডেল করতে পারে সে অন্যদেরও হ্যান্ডেল করতে পারে। সুতরাং এর উপরে কন্ট্রোলিং পাওয়ার, রুলিং পাওয়ার অন্যদের জন্য যথার্থ হ্যান্ডলিং পাওয়ার হয়ে যায়। অজ্ঞানী আত্মাদের সেবার দ্বারা হ্যান্ডেল করো অথবা ব্রাহ্মণ পরিবারের স্নেহ সম্পন্ন, সন্তুষ্টতা সম্পন্ন ব্যবহার করো, উভয়তেই সফল হয়ে যাবে। কেননা কিছু বাচ্চা এমন হয় যে বাবাকে জানা, বাবার হওয়া এবং বাবার প্রতি প্রীতি ভালোবাসার দায়িত্ব পালন করা এটা খুব সহজেই তারা অনুভব করে। কিন্তু সব ব্রাহ্মণ আত্মার সঙ্গে চলার ক্ষেত্রে তারা সামথিং বলে থাকে। এর কারণ কি? বাবার প্রতি দায়িত্ব পালন সহজ কেন লাগে? কারণ হৃদয়ের অটুট ভালোবাসায় দায়িত্ব পূরণ করা সহজ হয়। কারো প্রতি যদি তোমার ভালোবাসা থাকে তাহলে তার থেকে শিক্ষার কিছু ইশারা পেলেও তোমাদের ভালো লাগে। আর সব সময় হৃদয়ে এটাই অনুভব হয় যে যা কিছু সে বলেছে আমার কল্যাণের জন্যই বলেছে, কারণ তার প্রতি হৃদয়ের শ্রেষ্ঠ ভাবনা থাকে। সুতরাং ঠিক যেমন তোমার হৃদয়ে তার জন্য শ্রেষ্ঠ ভাবনা আছে, সেরকমই তোমার শুভ ভাবনার রিটার্ন অন্যের থেকেও প্রাপ্ত হয়। যখন তোমরা গম্বুজের মধ্যে আওয়াজ করো তখন সে আওয়াজই তোমাদের কাছে ফিরে আসে। তো যেমন বাবার প্রতি অটুট অখণ্ড অনর ভালোবাসা আছে, শ্রেষ্ঠ ভাবনা আছে, নিশ্চয় আছে, ব্রাহ্মণ আত্মারা নম্বর অনুক্রমে হলেও সেই এরকমই আত্মিক ভালোবাসা তাদের প্রতি অটুট অখণ্ড থাকে। তোমাদের ভালোবাসা তো আছে, কিন্তু যখন ভ্যারাইটি আচার আচরণ, ভ্যারাইটি সংস্কার দেখে ভালোবাসা তখন তা অটুট অখণ্ড হয় না। যে কোনো আত্মার নিজের প্রতি বা অন্যের প্রতি আচার আচরণ অর্থাৎ চরিত্র বা সংস্কার যদি মন পছন্দ না হয় তাহলে ভালোবাসার পার্সেন্টেজ কম হয়ে যায়। কিন্তু আত্মার প্রতি আত্মার শ্রেষ্ঠ ভাবের আত্মিক ভালোবাসায় পার্সেন্টেজ হয় না। যেমনই সংস্কার হোক, আচার আচরণ হোক, কিন্তু সারা কল্পে ব্রাহ্মণ আত্মাদের সম্বন্ধ অটুট। এটা ঈশ্বরীয় পরিবার। বাবা প্রত্যেক আত্মাকে বিশেষভাবে বাছাই করে ঈশ্বরীয় পরিবারে নিয়ে এসেছেন। নিজে নিজে আসেনি, বাবা নিয়ে এসেছেন। সেই জন্য বাবাকে সামনে রাখায় সব আত্মার প্রতি অটুট ভালোবাসা হয়ে যায়। কোনো আত্মার কোনো ব্যাপার যদি তোমার পছন্দ না হয় তখনই তোমার ভালোবাসায় তারতম্য হয়। সেই সময় বুদ্ধিতে এটা রাখো যে এই আত্মাকে বাবা পছন্দ করেছেন, অবশ্যই কোনো বিশেষত্ব আছে, তবেই তো বাবা পছন্দ করেছেন। গুরুর থেকে তো বলছে বাবা শুরুর থেকে বাপ দাদা বাচ্চাদের এটাই শোনাতে থাকেন যে মনে করো 36 গুণের মধ্যে কারো 35 গুণ নেই, কিন্তু এক গুণই বিশেষ, তবেই তো বাবা তাকে পছন্দ করেছেন। বাবা তার 35 অবগুণ দেখেছেন নাকি একই গুণ দেখেছেন? তো বাবা জিজ্ঞাসা করছে 35 অবগুণ দেখেনি, বাবা শুধু একটা গুণকে দেখেছেন। কি দেখেছেন? সবচাইতে বড় থেকেও বড় গুণ বা বিশেষত্ব বাবাকে চেনার বুদ্ধি, বাবার হওয়াতে নির্ভয়তা, তাকে ভালোবাসার বিধি জানা, যা সারা কল্পে ধর্মপিতাদেরও ছিল না, রাজনৈতিক নেতাদেরও নেই, ধনবানদেরও নেই, কিন্তু আত্মার আছে। বাবা তোমাদের সবাইকে জিজ্ঞাসা করেন যে তোমরা যখন বাবার কাছে এসেছিলে তখন কি গুণ সম্পন্ন হয়ে এসেছিলে? তো বলছে তোমরা বাবার কাছে এসেছিলাম তখন কি তোমরা গুণ সম্পন্ন হয়ে এসেছিলে? বাবা তোমাদের দুর্বলতাকে দেখেছিলেন, তোমাদের সাহস বাড়িয়েছিলেন তো না, যে তুমি আমারই ছিলে, আচার সদা হবে। সুতরাং ফলো ফাদার তো করো না। যখন বিশেষ আত্মা মনে করবে কাউকে দেখবে তাদের সঙ্গে সম্বন্ধ সম্পর্কে আসবে, তখন বাবাকে তোমাদের সামনে রাখলে আত্মায় আপনা থেকেই আত্মিক ভালোবাসা ইমার্জ হয়ে যাবে। তোমাদের স্নেহের কারণে সবার স্নেহী হয়ে যাবে এবং আত্মিক স্নেহে সদা সবার থেকে সদ্ভাবনা, সহযোগের ভাবনা আপনা থেকেই তোমাদের প্রতি আশীর্বাদ রূপে থাকবে। একে বলে রুহানি যথার্থ শ্রেষ্ঠ হ্যান্ডলিং। বাপ দাদা আজ স্মিত হাসি হাসছিলেন বাচ্চাদের মধ্যে 3টি শব্দের কারণে।
কন্ট্রোলিং পাওয়ার এবং রুলিং পাওয়ার কম হয়ে যায়। সেই 3 শব্দ হলো, 1 হোয়াই মানে কেন, 2 হোয়াট মানে কি, 3 ওয়ান্ট মানে চাওয়া। এই 3 শব্দের অবসান ঘটিয়ে এক শব্দ বলো। যখন ওয়াই আসে তখন এক শব্দ বলো, ওয়াহ। হোয়াট শব্দ যদি আসে তবুও বলে ওয়াহ বা ওয়াহ শব্দ বলতে জানো তো না, ওয়াহ বাবা, ওয়াহ মামি, ওয়াহ ড্রামা। শুধু ওয়াহ বলো তো এই 3 শব্দ শেষ হয়ে যাবে। সেই দিন শুনিয়েছিলাম তো না যে বাপ দাদা কী ধরনের খেলা দেখেছেন। একটা চিত্র যেটা তোমরা প্রথমে বানিয়েছিলে, যাতে দেখানো হয়েছে যোগী ধ্যান করছে, বুদ্ধিকে একাগ্রচিত্ত করছে, ব্যালেন্স রাখছেন এবং ব্যালেন্স বোঝানোর জন্য তুলাদণ্ড দেখানো হয়েছে। যতটা বুদ্ধির ব্যালেন্স করে বাদর এসে ততই তাদের বুদ্ধির উপরে বসে। এই 3 বিষয়ের বাদর এসে হাজির হলে ব্যালেন্সের কি হবে? বুদ্ধি চঞ্চল হয়ে যাবে, ব্যালেন্স থাকবে না। সুতরাং এই 3 শব্দ ব্যালেন্সকে সমাপ্ত করে দেয়, বুদ্ধিকে নাচাতে থাকে। বাদর নিশ্চিন্তে বসে থাকতে পারে কি? তো বলছে বাবা, বাদর কি নিশ্চিন্তে বসে থাকতে পারে কি? আর কিছু নেই তো, লেজই নাড়াতে থাকবে। সুতরাং এতে ব্যালেন্স না হওয়ার কারণে বাবার দ্বারা প্রতি কদমে যে আশীর্বাদ প্রাপ্ত হয়, অথবা আত্মিক স্নেহের কারণে পরিবারের দ্বারা যে আশীর্বাদ প্রাপ্ত হয়, তা থেকে তারা বঞ্চিত হয়ে যায়। যেমন বাবার সঙ্গে সম্বন্ধ রাখা আবশ্যক, ঠিক তেমন ঈশ্বরের পরিবারের সাথে সম্বন্ধ রাখাও অতি আবশ্যক। সারা কল্পের নম্বর 1 আত্মা ব্রহ্মা বাবা আর ঈশ্বরীয় পরিবারের সম্বন্ধ সম্পর্কে আসতে হবে। এমন ভেবো না, আচ্ছা বাবা আমার, আমি বাবা। এও পাস উইথ অনারের লক্ষণ নয়, কেননা তোমরা সন্ন্যাসী আত্মা নও, ঋষি মুনির আত্মা নও, বিশ্ব থেকে দূরে সরে থাকা আত্মা নও, বরং বিশ্বের সহায় হওয়া আত্মা তোমরা। বিশ্ব থেকে নিজেকে সরিয়ে নেওয়া নও, তোমরা বিশ্ব কল্যাণকারী ব্রাহ্মণ আত্মাদেরকে পরিবর্তন করবার কথা যদি বাদও দাও, প্রকৃতিতেও পরিবর্তন করার সহায়ক ও তোমরা আত্মারাই পরিবারের অবিনাশী ভালোবাসার সুতোর মধ্যে থেকে তোমরা বেরোতে পারো না। সেই জন্য কখনো কোনো বিষয়ে, কোনো স্থানে, কোনো সেবা থেকে, কোনো সাথী থেকে দূরে সরে নিজের অবস্থা ভালো তৈরি করে দেখো। এই সংকল্প করো না। তোমরা বলো না, তো বলছে বাবা তোমরা তো বলো না আমি এর সাথে চলতে পারবো না, ওর সাথে যাব। তো অনেকজন বলে না আমি তো এর সাথে যেতে পারবো না, আমি ওর সাথে যাব। এই স্থানে উন্নতি হবে না, অন্য স্থানে হবে। এই সেবায় বিঘ্ন হয়, অন্য সেবায় ভালো হবে। এইসব দূরে সরে থাকার কথা। যদি একবার এই অভ্যাস নিজের মধ্যে গড়ে তুলেছ, তো এই অভ্যাস তোমাকে কোথাও স্থির হতে দেবে না, বুদ্ধিকে একাগ্র হতে দেবে না, কারণ বুদ্ধি তখন বদলে যাওয়ার অভ্যাস তৈরি হয়ে গেছে। এটাও দুর্বলতা হিসেবে গণনা করা হবে, উন্নতিতে গণা হবে না। সদা সর্বদা নিজের মধ্যে শুভ আশা রাখো, নিরাশ হয় না। যেমন বাবা বাচ্চার মধ্যে শুভ আশা রেখেছেন, তেমনই হোক। তো বলছে বাবা যেমনই হোক, লাস্ট নম্বরের থেকে কখনো নিরুৎসাহ হয়নি, সবসময় আশা রেখেছেন। সুতরাং তোমরাও না নিজের থেকে, না অন্যদের থেকে, না সেবার থেকে হতাশ নিরুৎসাহ হও না। দিল সাহ তথা উদার হও, বড় দিল হতে হবে। সাহ মানে স্বচ্ছ, শুদ্ধ, উদার মানে হৃদয়। কোনো দুর্বল সংস্কার ধারণ করে নিও না। মায়া ভিন্ন ভিন্ন রূপ দ্বারা দুর্বল বানানোর প্রয়াস করে, কিন্তু তোমরা মায়ার ব্যাপারেও নলেজফুল নাকি নলেজ অসম্পূর্ণ এটাও স্মরণে রাখো যে মায়া নতুন নতুন রূপে আসে, পুরনো রূপে নয়। কারণ সেও জানে যে এ চিনে ফেলবে, সে জানে যে এও চিনে ফেলবে। আচ্ছা টিচাররা, মায়ার বিষয়ে তোমরা নলেজফুল, শুধু নলেজ নয় নলেজফুল হতে হবে। এটা ভেবো না যে তোমরা বাবাকে চিনে নিয়েছো, মায়াকেও চিনতে হবে। এখন বন্ধনে বেঁধে গেছো নাকি কঠিন মনে করছো, মধুর বন্ধন মনে হয় নাকি অল্প কঠিন বন্ধন মনে হয়। তোমরা ভাবো যে এখানে তো অনেক মরতে হবে, তো টিচারদেরকে বলছে বাবা, অনেকজন ভাবে যে সেন্টারে তো অনেক মরতে হবে,
বাবার হয়ে গেছি, এখন আবার এটা করতে হবে, ওটা করতে হবে, কত পর্যন্ত করব? অনেকজন বোনের ভাবে কত আর করব? যদি এটা জানা থাকতো তো আসতামই না। তো ভাবছি তাহলে এটা যদি জানা থাকতো তাহলে তো আসতামই না। এরকম ভাবনা চলে তোমাদের। যেখানে ভালোবাসা আছে সেখানে কোনো কিছুই কঠিন নয়। পতঙ্গ অগ্নিতে প্রাণ উৎসর্গ করে দেয়, তাহলে পরমাত্মা ভালোবাসায় তোমরা সব শ্রেষ্ঠ আত্মার কোনো কিছু কঠিন হওয়ার অনুভব হতে পারে না। তো এখানে বাবাজি পরমাত্মার ভালোবাসা আমরা, এখন যদি আমরা কোনো কিছু আমাদের এখানে কঠিন মনেও হবে না। যখন পতঙ্গ সমর্পিত হতে পারে তো তোমরা হতে পারো না? পতঙ্গ যখন সমর্পিত হয়ে যায়, তো বলছি বাবা তোমরা হতে পারো না, তো তোমরা হতে পারো না। যে মুহূর্তে কঠিন অনুভব হয় তখন অবশ্যই ভালোবাসার পার্সেন্টেজে তারতম্য হয়ে যায়। সেই জন্য কিছু কিছু সময় কঠিন লাগে। যদি কঠিনই হবে তাহলে তো সব সময় কঠিন লাগা উচিত ছিল। কখনো কখনো কেন লাগে? পরমাত্মা আর তোমাদের মাঝখানে কখনো কখনো কিছু বিষয় এসে যায়, সেই জন্য মুশকিল হয়ে যায় এবং পার্সেন্টেজে ফারাক পড়ে যায়। তোমাদের মাঝখান থেকে সেই সব বের করে দাও, তবে আবার সহজ হয়ে যাবে। বাপ দাদা সদা বলেন, টিচার মানে সদা স্বয়ং নির্ভীকতায় থাকে এবং অন্যদেরও সাহস দেওয়ার নিমিত্ত হয়। নয়তো তোমরা টিচার কেন হয়েছো? টিচার মানে স্টুডেন্টদের নিমিত্ত, দুর্বলের মনোবল জাগিয়ে সামনে এগিয়ে দেওয়ার সেবার নিমিত্ত হও তোমরা। সফল টিচারের প্রথম লক্ষণ এটাই হবে, সে কখনো সাহসহীন হবে না। যে নিজে নির্ভীক হয় সে অন্যকেও সাহস অবশ্যই দেয়। নিজের মধ্যে যদি সাহসের অভাব হয় তাহলে অন্যদের দিতে পারবে না। আচ্ছা, চারিদিকে সাহসী বাচ্চাদের সহায় বাবা এই অধিকার যারা অনুভব করে স্বরাজ্যের সব শক্তিকে সময় অনুসারে প্রয়োগ করে সদা বাবা আর সব আত্মার অটুট স্নেহে সদা সর্বকার্যে সম্বন্ধ সম্পর্কে বাহ বাহ গীত গিয়ে থাকে, সেরকম অলমাইটি অথরিটি বাচ্চাদের বাপ দাদার স্মরণ স্নেহ আর নমস্কার। সমস্ত আত্মারা জানে বাপ দাদা মাত পিতা বাপ দাদাকে স্নেহ স্মরণ নমস্কার। ধারণ আজকের বরদান, আজকে যেহেতু অব্যক্তমূলক ধারণা থাকবে না, আজকে হচ্ছে বরদান প্লেন সরল, সরল বুদ্ধি হয়ে সেবার প্লেন বানিয়ে যথার্থ সেবাধারী ভব। তো সরল বুদ্ধির দ্বারা মানে প্লেন বুদ্ধির দ্বারা আমাদের সেবার প্লেন বানিয়ে যথার্থ সেবাধারী ভব। যথার্থ সেবাধারী তাদেরকে বলা হয় যারা এর সাথে সাথে অন্য সবার সেবা করে। এর সেবায় সবার সেবা সমাহিত হতে হবে। এমন নয় যে অন্যদের সেবা করছো আর নিজের সেবায় গড়িমসি করলে সেবায় সেবা আর যোগ দুই একসাথে হতে হবে। সেই জন্য প্লেন বুদ্ধি হয়ে বাবা বলছে প্লেন বুদ্ধি হয়ে অর্থাৎ শুধুমাত্র নিমিত্ত আর নির্মাণ ভাব ব্যতীত কোনো বিষয় বুদ্ধিকে যেন টাচ না করে। সীমিত নাম সীমিত মান নয়, বরং নির্মাণ। তো সীমিত মান সীমিত কারোর প্রতি আমাদের মান সম্মান অপেক্ষা করা যাবে না। এটাই শুভ ভাবনা আর শুভ কামনার বীজ। বাবা বলছে এটাই শুভ ভাবনা আর শুভ কামনার বীজ। স্লোগান, জ্ঞান দানের সাথে সাথে গুণ দান করলে নিরন্তর সফলতা প্রাপ্ত হবে। বলছে জ্ঞান দানের সাথে সাথে আমাদের গুণ দানও করতে হবে, তবে আমাদের সফলতা নিরন্তর সফলতা প্রাপ্ত হবে। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মূল্যের জন্য।